এমন প্রার্থীদেরকে আমরা নির্বাচন করব যারা আমাদের শিক্ষার্থীদের জন্য কাজ করবে। ছাত্রদের কল্যাণে তারা কাজ করেছে, আমি এমন প্রার্থীকে বেছে নেব। যারা বিজয়ী হবে তাদের কাছ থেকে এটাই চাইবো যে তারা যেন শিক্ষার্থীর পক্ষে কাজ করে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ নির্বাচনের পরিবেশ খুবই ভালো দেখতে পাচ্ছি। চিন্তা ভাবনা করছি যে এমন প্রার্থীদেরকে আমরা নির্বাচন করব যারা আমাদের শিক্ষার্থীদের জন্য কাজ করবে, আমাদের কল্যাণের জন্য কাজ করবে, এমন ধরনের প্রার্থীদেরকে আমরা নির্বাচন করব। আর এটা আমরা নির্বাচন কমিশনারের যে পরিমাণ কাজ করতেছে, আমরা আশাবাদী যে এই ইলেকশনটা হচ্ছে আপনার রাষ্ট্র নির্বাচনটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল হবে বলে প্রত্যাশা করি। না, এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো প্রার্থী এরকম কোনো চাপ প্রেশার করেনি বা এরকম বলেনি যে আমাকেই ভোট দিতে হবে। তারা শুধু এরকম বলেছে যে আপনি আমাদের ইশতেহার দেখেন, আমাদের বিগত কাজকর্ম দেখেন, আমাদের কাজকর্ম দেখে যদি আমাকে যোগ্য মনে হয় আমাকে দিবেন, আর যদি আমার থেকেও কারো আরো যোগ্য মনে হয় আপনারা তাদেরকে ভোট দিবেন। আমার ভোটের ক্ষেত্রে আমি বলবো যে আমি সব থেকে যোগ্য এবং মেধাবী শিক্ষার্থীদেরই দেব, যারা ইতিপূর্বে 5ই আগস্টের পূর্বে হলগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন কার্যক্রম চালিয়েছে, ছাত্রদের কল্যাণে তারা কাজ করেছে। আমি এমন প্রার্থীকে বেছে নেব এবং আমি আপনাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্টকে আহ্বান জানাবো যে আপনারা আপনাদের নিজেদের জায়গা থেকে সব থেকে যোগ্য প্রার্থীদেরকে আপনারা বেছে নিন। 5ই আগস্টের পূর্বেও যারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছে এমন প্রার্থীকে অবশ্যই বেছে নিন। জি, আমরা নির্বাচনে যারা দাঁড়িয়েছে সকলের ইশতেহার দেখেছি। আমরা আশা করছি যে সকলেই আমাদের কল্যাণে কাজ করবে। তারপরেও আমরা সবার ইশতেহার পর্যবেক্ষণ করেছি এবং যারা আসলেই কাজ করার যোগ্য আমরা এমন প্রার্থীদেরকে অবশ্যই বেছে নেব। আর যারা নির্বাচিত হবেন তাদের কাছে তো আমাদের অনেক ধরনের এক্সপেকটেশন থাকবে। আমাদের হলে যেগুলো প্রয়োজন আছে সেগুলো আমরা তাদের মাধ্যমে আদায় পাবো ইনশাল্লাহ। যেহেতু আমরা এসছি প্রায় মাস 2 হয়েছে, এর মধ্যে আমরা আমাদের বহুল প্রতীক্ষিত যে রাষ্ট্র নির্বাচন গত 35 বছর আগে হয়েছিল, তারপরে আমরা যেটা পেয়েছি। সো এটা আসলে একটা ফেস্টিভ মুড কাজ করতেছে আমাদের মধ্যে, যে মানে মনে হচ্ছে কোনো উৎসব আসছে। সো ব্যাপারটা এরকম যতদূর জেনেছি বা যতদূর দেখেছি, মানে ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক ব্যক্তি অথবা কোনো দলের সাথে কোনোভাবেই জড়িত নই। তবুও আমি চাচ্ছি যে আমার যে ভোটটা হবে, যেহেতু ভোট মানে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ যে ভোট দিয়ে আমি যাকে নির্বাচন করব অবশ্যই সে যোগ্য প্রার্থী হবে। এবং যেমন আমরা যেটা দেখতে পারি যে আমি তাকে ভোট দিয়ে নির্বাচন করার পরে যদি সে ছাত্র, বিশ্ববিদ্যালয় এবং মানে যারা আমরা ছাত্র কল্যাণ পরিষদ এরকম যা ছাত্রদের কল্যাণে যারা কাজ করবে বা তাদের ওয়েলফেয়ারে যারা কাজ করবে, ম্যানেজমেন্টে যারা থাকবে, এরকম ব্যক্তিদেরকেই আমরা নির্বাচনে আর কি চাই যে তারা জয়ী হোক। সেটা যদি কোনো দল মত নির্বিশেষে সবকিছু ঊর্ধ্বে হয় তবুও আমরা সেটাকে সমর্থন করি। আর সেটা বলতে যে বর্তমানে যে নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা হয় বা অনেক নেগেটিভ মানে ইম্প্যাক্ট থাকে, কাদা ছড়াছড়ি ব্যাপার স্যাপার থাকে, এগুলো তো থাকবেই, কিন্তু সেই হিসেবে ক্যাম্পাসে কোনো ধরনের নেতিবাচক ঘটনা অথবা কিছু বিচ্ছিন্ন ঘটনা এরকম কোনো কিছুই আসলে আমার চোখে পড়ে। আমরা যেহেতু প্রথম বর্ষের শিক্ষার্থী, সেহেতু এই নির্বাচনটা আমাদের কাছে উৎসবের মতোই মনে হচ্ছে। আমরা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হিসেবে প্রথম বর্ষে আমরা ভোট দিতে পারছি, এটা খুবই একটা আনন্দের বিষয়। খুবই ভালো লাগছে আর কি ভোট দিতে পারবো এই বিষয়টা জেনে, এবং নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই। ইনশাল্লাহ কাল হয়তো সুষ্ঠুভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হবে সেই আশা ব্যক্ত করছি। যারা বিজয়ী হবে তাদের কাছ থেকে এটাই চাইবো যে তারা যেন শিক্ষার্থীর পক্ষে কাজ করে এবং যেটা যৌক্তিক দাবি সেগুলোর পক্ষে যেন তারা কাজ করে, এবং সকল শিক্ষার্থীর অধিকার রক্ষার ক্ষেত্রে যাতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং বিশ্ববিদ্যালয়ে যে হল সংকট যেটা রয়েছে সেই সমস্যা নিরসনেও যাতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই বিষয়টা আমি তাদের কাছ থেকে আশা করব যারা বিজয়ী হবে। এর পাশাপাশি ক্যাম্পাসে বিভিন্ন ধরনের যেই সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নিরসন করার ব্যাপারে যদি তারা কাজ করে, সেটাই তাদের কাছ থেকে আশা করব।